এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে প্রায় 4টা মতো। আমি ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে এই রান্নাবান্নার জোগাড় করছি। তো আমি ডিউটি থেকে আজকে আসার পর আমার অ্যাপার্টমেন্টের উপরে যে জাপানিজ মহিলা থাকেন তিনি আমার অ্যাপার্টমেন্টে এসেছিল এবং তার ঠাকুমা নাকি এগুলো চাষ করেছে। তো সেই জন্য তিনি আমাকে দিয়ে গেছেন। ওই মাটি টাটিগুলো লেগেছিল, সেগুলোই আমি ধুচ্ছিলাম আর কি। এই বেশ খানিকটা আলু, বেগুন, তারপর ক্যাপসিকাম আর গাজর, আর তার সাথে স্প্রিং অনিয়ন, মানে জাপানিজরা যেগুলো খায় ঠিক সেগুলোই উনি আমাকে দিয়ে গেছেন। অনেকগুলোই বেশ দিয়েছেন, এক ঝুড়ি মতো। তো জাপান দেশে থাকার সুবাদে আমি প্রায়শই কিন্তু এই সিজনটাতে আমাদের সে অফিস কলিগ অনেক জাপানিজরাই নিজেরা যে বাড়িতে খাওয়ার জন্য চাষ করেন, সেখান থেকে তাদের যখন বেশি হয় জিনিসটা, তখন তারা সবাই চেনা পরিচিতদের দেয় এইভাবেই। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মুরগির মেটে স্টমাক। আমি জানি না আপনারা কী নামে বলেন, তবে এটা কিন্তু অনেকেই খায়, অনেকেই খায় না। যারা এগুলো খায়, আজকের ভিডিওটা হলো তাদের জন্য। তো এই যে প্রথমে দেখো, কাঁচা অবস্থায় জাপান দেশে আমি ভিডিওতে বলেছি যে মুরগির প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে বিক্রি হয়। এই জিনিসটাকে ঠিক কি বলে এটা আমি জানি না, তবে জাপানিজ এটাকে নানকাতসু বলে। আমাদের দেশে এই সাদা রঙের এই জিনিসটাকে কি বলে, এই নরম হাড়টাকে সবাই একটু পারলে প্লিজ কমেন্টে জানাবেন। তো ফার্স্টে আমি এটাকে বেশ ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি আমার সুবিধা মতো। তো আমি যেভাবে রান্না করি, এইভাবে রান্না করলে না অনেকটা গন্ধটা থাকে না এবং খুব টেস্টি হয়। তো আমি যেভাবে রান্না করি আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, মানে 3 থেকে 4 বার, সরি। তো তারপরে এটা আমি লেবুর রস মাখিয়ে বেশ 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, লেবুর রস এবং নুন মাখিয়ে। এবং তারপরে আরও 5 মিনিট উষ্ণ গরম জল দিয়ে চুবিয়ে রেখেছিলাম। তারপরে এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরের অবস্থাটা দেখতেই পারলে, একটু সাদা সাদা হয়ে গেছে। ওর মধ্যে যা নোংরা ছিল খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছে। আর এটাতেই প্রায় 50% মানে 90% গন্ধটা আর কি চলে যায়, ওর যে বাজে স্মেল। এবং তারপরে আমি কড়াইয়ে একটু পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই মুরগির যে মেটে স্টমাক আর ওই 3টে একসাথে মানে আর কি ফ্রাই করছি, মানে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, তাহলে আর যেটুকু হালকা হালকা গন্ধ থাকে সেটাও খুব ভালোভাবে চলে যায়। আর আমি কিন্তু খুব বেশি যে তেল ইউজ করেছি তা নয়, আপনারা আপনাদের সুবিধা মতো তেল দেবেন। আমি আমার যেটুকু মনে হয়েছে প্রয়োজন, তো সেটুখানি আমি দিয়েছি আর কি। খুব বেশি তেল আমি দিইনি, মানে আমারটা একটু হেলদি থাকে। তো যাই হোক, আর তারপরে আর একটা ট্রিক্স বলি, সেটা এটাতে তারপরে আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটুখানি কষিয়ে নেব। আর একটু টমেটো দিয়ে দিয়েছি। তো এটাতে কিন্তু আদা রসুনটা আগে ইউজ করবেন না, যেহেতু এগুলো একটু গন্ধ থাকে, তো এর জন্য আদা রসুনটা পরে ইউজ করতে হবে। মানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আদা রসুনটা দেবেন, যাতে আদা রসুনের ফ্লেভারটা সে ধরে রাখে এবং মানে আদা রসুনের ফ্লেভারটাই যাতে স্ট্রং থাকে। তো এটা করলে কি হয়, এটা করলে অনেক বেশি আরও টেস্টি লাগবে আপনার। তো বেশ খানিকক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিয়ে একদম অল্প করে উষ্ণ গরম জল দেবেন, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবেন সিদ্ধ হওয়ার মতো। তো সিদ্ধ হয়ে গেলেই তারপরে ওই আমি যে একটুখানি স্প্রিং অনিয়ন ছিল, এটা দিলে না সত্যি কথা একটা আলাদাই ফ্লেভার আসে। আর আমি এটা দিয়ে বেশ কয়েকবার করেছি। তো আপনাদের কাছে যদি থাকে তবে স্প্রিং অনিয়নটা অ্যাড করবেন, না হলে করতে হবে না। তো এটা দিলে সত্যি এটার একটা বিভৎস রকমের একটা আলাদা টেস্ট আসে। যাই হোক, তো তারপরে আমার ঘরে একটা ভাজা মশলা করা থাকে, সেটা আমি দিলাম, মানে জিরে, ধনে গুঁড়ো এইসব। আর তার সাথে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। তো মোটামুটি এই জিনিসটা এরকম দেখতে হয়েছে। এবং এটা কি একটু তেলটা কম আছে, মানে একটু হেলদি প্লাস টেস্টি। এভাবে যদি আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর যারা যারা তেল একটু বেশি খান তারা একটু বেশি করে তেল দিলেন, নিজেদের সুবিধা মতো করলেন। তো সেম পদ্ধতি ইউজ করে আপনি যদি বানান, আশা করছি আপনাদের এটা ভালো লাগবে, মানে চাইলে একবার ট্রাই করতে পারেন।
তো আমি এভাবে বানাই আর ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তো করলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর তার সাথে আজকে করেছিলাম, এটা হচ্ছে মূলো শাক বাটা, মানে মূলো পাতা, একদম কচি কচি যে মূলো পাতাগুলো হয় সেগুলো বাটা করেছি। বিশ্বাস করবে না, দুর্দান্ত হয়েছিল খেতে। মানে আমি প্রথমবার আমার হঠাৎ করে মাথায় এসছে, তো জাপানে যেহেতু অন্যান্য পাতাগুলো যেগুলো আমরা বাটা খাই, খারকুল পাতা, এসব পাওয়া যায় না, তো দ্যাটস ওয়াই আমি এটা পেয়েছিলাম বলে এটাই ইচ্ছা করে আজকে বাটা করেছি। তো এত ভালো খেতে হবে সেটা আমি ভাবতে পারিনি, আমার এখনও জিভে জল আসছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা।